সরস্বতী পুজো আর মাত্র কয়েকদিন বাকি 2026-এর 23শে জানুয়ারি আমরা জানি সরস্বতী পুজো। আর তার মধ্যেই আমি রয়েছি শ্রীরামে, এই শ্রীরাম শিল্পালয়ে, যেখানে প্রতিটা সরস্বতী মায়ের মুখ কিন্তু কিউটেস্ট বলা যায়, এবং কিউটেস্ট থেকে বলা হয় আরও বেশি সুন্দর লাগছে মায়ের প্রতিটা মুখ, যে অসাধারণ লাগছে। একটার পর একটা আমি প্রতিমা দেখাবো আপনাদেরকে, আরও প্রতিমা আমি দেখাবো, কিন্তু এইখানের প্রতিমাগুলো জাস্ট অসাধারণ লাগছে। এরপর যে প্রতিমা দেখাবো কিউট প্রতিমা বা ছোট্ট প্রতিমা বলতে পারেন, ঠিক শ্রীরামের উল্টো দিকেই রয়েছে এই প্রতিমাগুলো। দেখুন এত সুন্দর লাগছে, ছোট্ট ছোট্ট প্রতিমা। এগুলো সব গৃহস্থ বাড়িতেই যাবে সাধারণত, বা স্কুল কলেজ থেকে শুরু করে, বা গৃহস্থ বাড়িতে বা টিউশনির বিভিন্ন জায়গাতে এই প্রতিমাগুলো যাবে। জাস্ট অসাধারণ লাগছে মায়ের মুখগুলো। এবার যে প্রতিমাটা দেখাবো এটা হচ্ছে মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে। দেখুন এই প্রতিমাটা জাস্ট অসাধারণ লাগছে। প্রতিমাটা অনেকটা বড় আকৃতিতে, অনেকটাই বড় প্রতিমা, আর সাজটা কত সুন্দর সাজিয়েছে। এখনও পুরোপুরি প্রস্তুত হয়নি প্রতিমা, যথেষ্ট টাইম লাগবে। এবং তার ঠিক অপোজিটে ডান দিকে রয়েছে দেখুন প্রতিমাটা, ভীষণ সুন্দর লাগছে, হলুদ শাড়ি, লাল পাড়ে, জাস্ট অসাধারণ লাগছে প্রতিমাটা। আর সবথেকে বড় কথা, আজকে সন্ধ্যাটা কিন্তু পুরোপুরি জমজমাটি হয়ে রয়েছে কুমোরটুলি পাড়া। পালের দ্বিতীয় স্টুডিওতে আমরা দেখছি সব থিমের যে প্রতিমাগুলো হয়, সেই প্রতিমাগুলো এক প্রতিমা এখানে তৈরি হচ্ছে। রঙের কাজ বা চক্ষুদান একরকম হয়েই গেছে সব প্রতিমারই এখানে দেখছি। এই প্রতিমাগুলো কোনো স্কুল বা কোনো কলেজ বা টিউশনের বিভিন্ন জায়গাতেই যাবে। অসাধারণ লাগছে প্রতিটা মূর্তি এইগুলোতে। আমার বাঁ সাইডে দেখাই, সবে সাদা রং করে চক্ষুদান করা হয়েছে মায়ের প্রতিমাগুলো। আর কি সুন্দর শাড়ির কালার হচ্ছে, অসাধারণ লাগছে প্রতিটা মূর্তি, জাস্ট অসাধারণ লাগছে। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। এবার যে প্রতিমাগুলি দেখাবো এগুলো বজ্রেশ্বর পাল অ্যান্ড সন্সের স্টুডিওতে প্রতিমাগুলো রয়েছে। এখানে প্রতিটা প্রতিমা কিন্তু সবই বৃহৎ আকৃতির প্রতিমা রয়েছে। এখানে রঙের কাজ প্রায় শেষের পথে, জাস্ট অসাধারণ লাগছে। আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা, আমি আগেও বলেছি এখনও বলছি। তবে প্রতিটা মায়ের মূর্তি, সরস্বতী মায়ের মূর্তি অসাধারণ লাগছে। এখানে প্রায় শেষ পর্যায়ের কাজ চলছে। মূর্তিগুলো দেখুন, মন ভরে যাবে। এখন যে প্রতিমাটা আপনাদের দেখাবো, মুখটা ঢাকানো রয়েছে। এই প্রতিমাটি আমাদের ঠনঠনিয়াতে যাবে, অয়ন দত্তের স্টুডিওতে রয়েছে। শাড়িটা আপনাকে দেখাবো, মায়ের শাড়িটা যে করানো হচ্ছে, মায়ের শাড়ির কাজগুলো দেখুন, জাস্ট অসাধারণ। শেষ পর্যায়ে প্রস্তুতি পর্ব চলছে। মুখটা ঢাকানো রয়েছে, মুখটা খোলা থাকলে যথেষ্ট ভালো লাগছে। এবার যে প্রতিমাগুলো দেখাবো সেটি কার্তিক চন্দ্র পাল মহাশয়ের স্টুডিওতে। প্রতিমাগুলো দেখুন সবে প্রস্তুত হচ্ছে, সাদা রং করা হয়েছে। মায়ের স্টাইলটা দেখুন, ভঙ্গি পুরো পদ্মাসনে মা রয়েছেন বিনা হস্তে। আর তার ঠিক বাঁ দিকেই দেখুন কিউটেস্ট সরস্বতী, ডল আইডল বলা যেতে পারে। এই সরস্বতীগুলো এইবারে ভীষণভাবে হয়েছে কুমোরটুলিতে। এর থেকে ছোট ছোট আছে, তবে এইটা অনেকটা বৃহৎ আকারে। এবং ভিতর দিকেও রয়েছে প্রতিমা, রং করা চলছে। একটু জুম করে দেখাই আপনাদের, অসাধারণ লাগছে। আমি এখন যে স্টুডিওতে রয়েছি শান্তিপাদ পালের স্টুডিওতে, যেখানে ন্যূনতম ১,৫০০ টাকা থেকে প্রতিমা শুরু। আর এখানে হিউজ পরিমাণে প্রতিমা রয়েছে, ছোট্ট ছোট্ট প্রতিমা, অসাধারণ লাগছে। এটা দেখুন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই প্রতিমা দেখুন, মায়ের মুখে যেন মায়া ভর্তি রয়েছে। প্রতিটা প্রতিমা এইখানে যথেষ্ট সুন্দর হয়েছে। আমি পুরোটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই প্রতিমাটা দেখুন, জাস্ট অসাধারণ। এই জায়গাটাতে আপনাদের দেখাবো মায়ের শাড়িটা দেখুন কত সুন্দর, আর অর্নামেন্টসগুলোও যথেষ্ট সুন্দর লাগছে। এখানে
কয়েকশো প্রতিমা রয়েছে, ন্যূনতম 1,500 টাকা থেকে শুরু এখানে প্রতিমা আপনারা পাবেন। থ্যাংক ইউ সো মাচ।